আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইদুল ইসলাম বোনাস ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে কিছু শিখব। আমরা জানি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, তবে আমাদের মাতৃভাষা নয়। তাই বিদেশি ভাষা হিসাবে এটার প্রতি আমাদের একটি ভয় কাজ করে প্রথম থেকেই। আমরা আজকে ভয় দূর করে কীভাবে স্বাচ্ছন্দ্যে কোনো কিছু শেখা যায় সেটারই চেষ্টা করব। আমরা আজকে একটি শব্দ দিয়ে শুরু করব। একটি শব্দের বা একটি ওয়ার্ডের কোনো একটি লেটার যদি সংযোজন হয় অথবা বিয়োজন হয় তাহলে অন্য আরেকটা শব্দ হতে পারে। এমনই একটা শব্দ দিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। যেমন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এমন একটি শব্দ হচ্ছে প্লিজ, PLEASE, প্লিজ। প্লিজ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, মনোরঞ্জন করা, আনন্দ দেওয়া। অনুগ্রহ করা। আমরা যদি প্লিজ শব্দটার পি লেটারটা বাদ দেই তাহলে আমাদের নতুন আরেকটি শব্দ তৈরি হবে, LEASE, প্লিজ। আমরা হয়তো অনেকেই জানি, আবার কেউ জানি না লিজ শব্দের অর্থ কী আসলে। লিজ শব্দের অর্থ হচ্ছে ইজারা দেয়া। ইজারা দেয়া অর্থাৎ চুক্তিভিত্তিক কোনো কাজ দেয়া। এখন আমরা আর একটা জিনিস দেখব। এখন আমরা এল বাদ দিয়ে দেব। এরপরে আমাদের শব্দ হয় ইজ, EASE, ইজ। ইজ শব্দের অর্থ, এখন আমাদের নতুন শব্দ হয়েছে ইজ। ইজ শব্দের অর্থ হচ্ছে আরাম অথবা আনন্দ। অর্থাৎ আমরা একটি শব্দ দিয়ে বা ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু তিনটি শব্দ পেলাম, যে কোনো একটি লেটার বাদ দিয়ে। এখন আমরা ইজের সাথে যদি EASE, ইজ, ইজের সাথে যদি আমরা টি যোগ করে দেই তাহলে হবে টিজ। টিজ শব্দের অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা। আমরা এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমরা প্রায় দেখি মেয়েদেরকে ছেলেরা উত্ত্যক্ত করে, তখন আমরা বলি ইপটিজিং করছে, অর্থাৎ এই টিজ থেকেই ইপটিজ এর শুরু। আমরা ইজের সাথে যখন টি যোগ করে দিয়েছি, টি যোগ করলাম, তখন হচ্ছে টিজ, TEASE, টিজ। টিজ শব্দের অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা, উত্ত্যক্ত করা। এখন আমরা খেয়াল করব, যেহেতু টিজ যোগ করেছি, এখন আমরা এই যে ই শব্দটা পেলাম, EASE, ইজ। ইজের সাথে যদি আমরা এখানে ডিজ লাগিয়ে দিই, আমরা জানি ডিজ শব্দের অর্থ হয় সবসময় নাবোধক। ডিজ ইজ অর্থাৎ রোগা, রোগ। ডিজিজ শব্দের অর্থ হচ্ছে রোগ। এখানে আমরা যদি ডিজ না লিখে EASE, ইজ এর সাথে UN, আন লাগিয়ে দেই তাহলে ইজ যেহেতু আরাম, আন ইজ মানে আরাম নয়, এমন অস্বস্তিকর, অস্বস্তি, অস্বস্তি। আমরা প্লিজ শিখলাম, ই বাদ দিয়ে লিজ শিখলাম, ইজারা দেয়া। যখন আমরা এল বাদ দিলাম ইজ হলো, তখন হচ্ছে আরাম। আবার যখন আমরা ইজের সাথে টি বসাইলাম, টিজ শব্দের অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা। আমরা যখন ইজের সাথে ডিজ যোগ করেছি তখন হচ্ছে ডিজিজ অর্থ রোগ। আমরা এই শব্দটা অনেকেই জানি। এরপর আমরা যখন ইজের সাথে আন যুক্ত করেছি তখন হচ্ছে অস্বস্তি, অর্থাৎ মানুষের মনে যখন স্বস্তি থাকে না তখন সে আনইজি ফিল করে। এখন আমরা শিখব, যেহেতু আমাদের প্রথম শব্দটা ছিল প্লিজ, PLEASE, প্লিজ। প্লিজ শব্দের অর্থ অনুগ্রহ করা। প্লিজ থেকে আমরা যদি এখন এ পাশ থেকে দুটো সব লেটার বাদ দিয়ে দিই, অর্থাৎ SE বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হয় PLEA, প্লি। তাহলে আমাদের নতুন শব্দ হয়েছে কি প্লি। প্লি শব্দের অর্থ হচ্ছে অজুহাত, অজুহাত। প্লিজ শব্দের অর্থ অজুহাত হয়েছে। এরপরে আমরা এখন আমরা প্লি থেকে যদি আমরা পি অক্ষরটা বাদ দেই তখন আমাদের থাকবে LEA, লি। লি শব্দের অর্থ তৃণভূমি, যেখানে বিভিন্ন পশুদের বিচরণ হয় সেটাকে বলা হয় তৃণভূমি, লি, তৃণভূমি। এখন যদি আমরা লি যে শব্দটা পেয়েছি LEA, এর সাথে আমরা যদি এন যুক্ত করে দিই তাহলেই হবে লিন। লিন শব্দের অর্থ হচ্ছে রোগা। একটু আগে আমরা যখন ইজের সাথে ডিজ যুক্ত করেছিলাম তখন হয়েছিল রোগ। এই রোগ যেই ব্যক্তির সে হচ্ছে লিন, অর্থাৎ রোগা ব্যক্তি, লিন। এরপরে আমরা যদি এই যে লিন শব্দের সাথে যদি আমরা সি যুক্ত করে দেই তাহলে আমাদের হয় লিন শব্দের অর্থ পরিষ্কার, পরিষ্কার। তাহলে আমরা আজকে একটা শব্দ দিয়ে অনেকগুলো শব্দ জানতে পারলাম। প্লিজ অর্থ অনুগ্রহ করা, যখন পি বাদ দিলাম লিজ অর্থ ইজারা দেওয়া, এল বাদ দিয়ে ইজ অর্থ আরাম, যখন টি যুক্ত করেছি টিজ অর্থ উত্তপ্ত করা, ডিজ যুক্ত করেছি ইজের সাথে তখন হয়েছে রোগ, যখন আমরা আন যুক্ত করেছি তখন হচ্ছে অস্বস্তি, যখন আমরা প্লিজ থেকে SE বাদ দিয়ে দিয়েছিলাম তখন হয়েছিল প্লিজ শব্দের অর্থ অজুহাত,
এরপরে আমরা পি বাদ দিয়ে লি তৃণভূমি লিন এন যুক্ত করে হয়েছে আমাদের রোগা, এবং প্রথমে সি যুক্ত করে আমরা আরেকটি নতুন শব্দ পেয়েছি প্লেন, শব্দের অর্থ পরিষ্কার। ধন্যবাদ সবাইকে বোনাস ক্লাসের পক্ষ থেকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বোনাস ক্লাস চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকার জন্য